আরেক দফা অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। বিশ্বের তেল সমৃদ্ধ অঞ্চল মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের ডামাডোলে। যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়লে শুধু জ্বালানি নয়, পরিবহন, কৃষি, খাদ্যপণ্য সবখানেই মূল্যবৃদ্ধি হবে। সার্বিকভাবে কমতে পারে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হারও। আরও জানাচ্ছেন তানহা জুলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে উথালপাথাল সামাল দিতে না দিতেই বিশ্ব বাণিজ্য আরেক দফা অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। চলমান ইরান ইসরায়েল সংঘাতে এরই মধ্যে তেলের দাম বাড়ছে, স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী, আর বিশ্বব্যাপী শেয়ার বাজারে নেমে এসেছে ভয়ানক চাপ। বিনিয়োগকারীরা হারাচ্ছেন আস্থা, এতে ভোক্তা ব্যয় ও ব্যবসার খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হারও কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে 13% পর্যন্ত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম $76 ছাড়িয়েছে, যা গত 5 মাসের সর্বোচ্চ। একই সঙ্গে স্বর্ণের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3435। ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের S&P 500 ও নাসডাক সূচক উল্টো পথে গেছে। জার্মানির DAX সূচকে একদিনে সর্বোচ্চ পতন হয়েছে। একই চিত্র দেখা গেছে এশিয়ার বাজারেও। জাপানের নিক্কেই, ভারতের সেন্সেক্স ও হংকংয়ের হ্যাংসেং সূচকে বড় পতন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা এখন শেয়ার ছেড়ে সরকারি বন্ড, মার্কিন ডলার এবং স্বর্ণে পুঁজি সরাচ্ছেন। বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ আরও তীব্র হলে ইরান এই পথ বন্ধ করে দিতে পারে। মার্কিন গবেষণা সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউশন বলছে, এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিপর্যস্ত হবে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও পর্যটন খাত কার্যত অচল হয়ে পড়বে। সব মিলিয়ে চলমান এই অস্থিরতায় বিশেষ করে রপ্তানি নির্ভর দেশ যেমন থাইল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলো উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে নানান ধরনের সমস্যায় পড়বে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি যুদ্ধের রূপ নেয়, তাহলে বৈশ্বিক মন্দার ঝুঁকি বেড়ে যাবে আরও কয়েক গুণ। তানহা জুলিয়া, ৭১। বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাবের নানা প্রভাব রয়েছে বিশ্বের নানা প্রান্তে, তার মধ্যে বাংলাদেশে রয়েছে। এবং আমরা শুনছিলাম খাত সংশ্লিষ্টরা বলছেন এর নানা ধরনের প্রভাব থাকতে পারে আমদানি রপ্তানি বাণিজ্য ছাড়াও বৈশ্বিক মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক বাজারের উপর। এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। আরেক দফা আমরা অনিশ্চয়তায় পড়তে যাচ্ছি বিশ্ব অর্থনীতির এই যে সময়টার মধ্যে, এই যে যুদ্ধের যে পরিস্থিতি এখন চলছে, কি মনে করেন, কি অবস্থা দেখছেন, এবং বাংলাদেশের প্রভাবটার ব্যাপারে আমি জানতে চাই, কোথায় কোথায় প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? পরিস্থিতি অত্যন্ত জটিল হচ্ছে এবং এই সংঘাত যে পর্যায়ে যাচ্ছে এখন কিন্তু কোনো কিছু প্রেডিক্ট করা খুব জটিল হয়ে পড়ছে। মানে এখন অন্যান্য যারা আঞ্চলিক শক্তি বা আন্তর্জাতিক শক্তি, তারা কিভাবে এর সঙ্গে জড়িত হয়ে পড়ছে, কূটনৈতিক যে সমস্ত দোলাচল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এখন যে দ্বিপক্ষীয় সংঘাত, সেটির যদি আরো দু একটা পক্ষ যোগ হয়, তাহলে কিন্তু তখন পরিস্থিতি আরো ভীষণ জটিল হয়ে পড়বে এবং স্কেল যত বাড়তে থাকবে ততই কিন্তু ড্যামেজ বাড়বে এবং আনসার্টেনটি বাড়তে থাকবে। এইটা হচ্ছে বড় একটা চিন্তার বিষয়। এবং যেভাবে প্রাণহানি বাড়ছে এবং ক্ষয়ক্ষতি বাড়ছে, তাতে মনে হচ্ছে যে আসলে এই পুরো মধ্যপ্রাচ্য আসলে একটা অনিশ্চয়তার জায়গাতে চলে গেছে। এই দুটো দেশের মধ্যে যুদ্ধ শুধুমাত্র এই দুটো দেশের মধ্যে সীমিত নয়, এই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে অর্থনীতি, তার যে তেল এবং এই মুহূর্তে যে বৈচিত্র্যকরণ হচ্ছে মধ্যপ্রাচ্যে, এবং বাংলাদেশ থেকে অনেক পণ্য যাচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পণ্য যাচ্ছে এখানে। তো অর্থনীতি যেরকম একটা ট্রান্সফরমেশন দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সেটা যেন থমকে গেছে। তাই মনে করি যে এই তেল গ্যাসের পরিবহন, এটা থেকে শুরু করে সারা পৃথিবীর যে আমদানি রপ্তানি এবং বাণিজ্য, বিনিয়োগ, বিশেষ করে যে সার্ভিস সেক্টরে যে ইনভেস্টমেন্ট, তো সেগুলো সবকিছু কিন্তু থমকে গেছে এবং এটার উল্টো আরেকটা প্রভাব পড়ে গেছে কিন্তু বিশ্ব অর্থনীতিতে, সেটা আমরা জানতে পারছি। এবং তেলের দাম যেটা ছিল 10% বেড়ে গিয়েছিল, সেটা আবার 13-14% বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি মনে করি যে আসলে বাংলাদেশের জন্য যে একটা ইমপ্লিকেশন, সেটা হলো যে
বাংলাদেশের দিক থেকে এখন বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নোট ইস্যু করেছে। তো সেখানে তারা বলেছে যে এখন খুব দ্রুত একটা শান্তির পথে যাওয়া উচিত, কূটনৈতিক উপায়ে সমঝোতার পথ আসলে উন্মুক্ত করা উচিত। সেদিকে কিছু অগ্রগতি হচ্ছে। সেটি হলো যে যে জার্মানির বা অন্যান্য যে ইউরোপের দেশ তাদের মন্ত্রীরা কিন্তু এখন বৈঠকে বসার পরিকল্পনা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এটা একটা ইতিবাচক দিক। আমি মনে করি যে আলাপ আলোচনা করে যদি একটা ভারসাম্যের মধ্যে বা স্থির অবস্থার মধ্যে যাওয়া যায়, অন্তত শান্তি যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আর এসকেলেশন অত বেশি হবে না, হয়তো খুব দ্রুতই আমরা একটা ভালো উন্নতি দেখতে পাবো। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এত সহজে হয়তো থামবে না। তো এই কারণেই বাংলাদেশের জন্য একটা অনিশ্চয়তা বা চিন্তার জায়গা। তার কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু রেমিটেন্স আসে এই মধ্যপ্রাচ্য থেকে, এবং সেখানে সবচেয়ে বেশি শ্রমশক্তি জড়িত, এবং অনেকেই এখন পরিকল্পনা করছেন যে ওইখানে যাওয়ার। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে তো এখন প্রাণ বাঁচানোই দায়, এমন এমন পরিস্থিতি। তো সব মিলিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে নতুন করে চিন্তার একটা জায়গা তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় হলো যে মধ্যপ্রাচ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের, বিশেষ করে তৈরি পোশাক, একটা বড় বাজারে পরিণত হচ্ছিল। সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশে কিন্তু বাংলাদেশের বিপুল পরিমাণে আসলে এই রপ্তানি পণ্যগুলো যাচ্ছিল। তো সেটাই কিন্তু একটা চাপের মধ্যে পড়ে গেল। আমদানির খরচ বেড়ে যাচ্ছে। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে কি যে ঠিক আছে তেলের দাম না হয় বেড়ে গেল, কিন্তু সেটা আমরা ঠিক মতো পাবো কিনা সেটা একটা চিন্তার বিষয়। তার কারণ কাতার থেকে বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে যে জ্বালানি তেল বা গ্যাস, সেটা যথাসময়ে আসলে আমাদের দেশে এসে পৌঁছাবে কিনা, সেই সেটা বিষয়টি একটা চিন্তা। আসলে দেখার বিষয় রয়েছে। বেশ কিছু তথ্য আপনি আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, ধন্যবাদ। বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে পরিষ্কার হওয়া গেল। ধন্যবাদ মাহফুজ কবির সময়টুকু দেওয়ার জন্য।